বৌমা, আমাকে একটু যদি ভাত খেতে দিতে, তবে না হয় বাড়ির কাজকর্মগুলো ভালো করে করতে পারতাম। দিনে কতবার আপনার খাবার লাগে, মানে বুঝতে পারি না। আপনি কেন এত খেতে চান? যান, আগে বাথরুমটা পরিষ্কার করেন, তারপর খাবার পাবেন। অফিস শেষ করে বাসায় পা দিতে আমার বাবাকে অহনার এমন কথা বলাতে বাবা তখন চলে যেতে আমি বাবাকে থামিয়ে বললাম, আরে বাবা, যাচ্ছ কই? দাঁড়াও, তুমি কি এই বাড়ির কাজের লোক নাকি? বাবা চুপচাপ মাথা নিচু করে রাখলে আমি তখন অহনার কাছে গিয়ে বললাম, তা বাবাকে এতটা কাজের চাপ দেওয়া কি তোমার আদতে ঠিক হচ্ছে? বুঝতে পারো না মানুষটার বয়সটা কেমন হয়েছে? অহনা বলল, ব্যাস, তোমার এত কথা আমার একদম পছন্দ হচ্ছে না। যদি আমাকে শান্তিতে দেখতে চাও তবে তুমি তোমার বাবাকে বাড়ি ছাড়া করো, তা না হলে আমি বাবাকে কাজের লোক করেই রাখবো। কথাটা বলেই অহনা রুমে চলে গেল। এমন সময় বাবা আমার কাছে এসে সায় জানিয়ে বলল, সজীব, আমি চাই না আমার জন্য তোর কোনো অসুবিধা হোক। বুঝতেই তো পারছিস বৌমা আমাকে সহ্য করতে পারে না। আমাকে তুই না হলে বৃদ্ধাশ্রমে রেখে আয়। বাবার এমন কথাতে আমার আর তখন বাবাকে বলার মতো কোনো ভাষাই থাকলো না। পরের দিন সকালে ঘুমটা ভাঙলো বাবার অহনার চিৎকারে। বারান্দায় বের হয়ে দেখলাম অহনা বাবাকে বলছে, আপনি আমার স্বর্ণের চেনটা চুরি করেছেন, এটা আমি একদম শিওর। বাবা বলল, বৌমা, আমি কেন চুরি করতে যাব? তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমি নেইনি। আমার ছেলের সম্পত্তি আমি নিয়ে কি করব? অহনা বলল, আপনি কি মনে করেছেন আমি কিছুই জানি না? আপনি আপনার মেয়েকে বিয়েতে কোনো স্বর্ণ দিতে পারেননি বলেই আপনি এমন করছেন, তাই তো? আমি অহনার এমন কথা শুনে তাদের সামনে গিয়ে যেতেই অহনা আমাকে দেখে চেঁচিয়ে বলল, এইদিকে এত কিছু হয়ে যাচ্ছে আর তুমি ঘুমিয়ে আছো, তাই না? তোমার বাবা আমার স্বর্ণের চেন চুরি করেছে, তোমার বাবা একজন চোর। কথাটি শুনে আমার মনে পড়ল কালকে রাতের কথা। আমি তখন ওয়াশরুম থেকে বের হতেই দেখি অহনা ঘরের খাটের নিচে কি যেন রেখে দ্রুত বাইরে বের হলো। হয়তো সে আমার উপস্থিত টের পায়নি, তাই তখন আমি খাটের নিচে গিয়ে দেখলাম অহনা ওইখানে তার স্বর্ণের চেনটা লুকিয়ে রেখেছে। আমি তখন অত কিছু না ভেবে রাতে ওইভাবে ঘুমিয়ে পড়ছিলাম। এমন সময় অহনা আমাকে আবারও জিজ্ঞেস করে বলল, কি হলো, মুখ দিয়ে কথা বের হচ্ছে না যে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, চোরের ছেলেও তো চোর হবে, তাই না? তা চিন্তা করতে হবে না, আমি এখনই পুলিশে ফোন দিচ্ছি। আমার সামনে কথাটি বলেই অহনা যেই পুলিশকে ফোন দিতে যাবে ঠিক সেই সময় আমি অহনার গালে সজোর একটা থাপ্পড় মেরে বললাম, পুলিশ ডাকবি তাই না? তাহলে ডাক দে, কিন্তু জেলে আমার বাবা না, তুই যাবি। তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? স্বর্ণের চেনটা তুই যে খাটের নিচে রেখেছিলি তা আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দেখতে পেয়েছি। তা যাই হোক, আমার বাবার কাছে এখন ক্ষমা চেয়ে নিবি, না হলে বের হয়ে যাবি। সবটাই তোর সিদ্ধান্ত। এমন সময় অহনা বাবার কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা, আমাকে আপনি প্লিজ ক্ষমা করে দিন, আসলে আমি সত্যি আপনার সাথে খারাপ কাজ করেছি। বাবা তখন এত কিছু হবার পরেও খানিকটা মুচকি হাসি দিয়ে বলল, বৌমা, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ এতে আমি অনেক খুশি হয়েছি মা, আমি সত্যি অনেক খুশি হয়েছি। বাবার এমন কথা তখন যে অহনাকে কি পরিমাণে লজ্জায় ফেলেছিল তা আমি তখন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মূলত সংসারে চলতে গেলে একটা সময় এমন সব কিছু সমস্যার সম্মুখীন পড়তেই হয়। সেই সময় আমাদের সবার উচিত সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া। বইয়ের কথা শুনে বাবা মাকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত থাকবে তা নিশ্চয়ই অনেক বোকামির ছাড়া আর কিছুই নয়।